একটি স্বপ্ন জন্ম নেওয়া মানে কি? যেখানে স্বপ্ন দেখাটাই অপরাধ, যেখানে বেঁচে থাকাটাই সংগ্রাম। ভেলিয়া সেলিনা আর্জেন্টিনার এমনই একটি জায়গা, কিন্তু কখনো কখনো অন্ধকারের মধ্যেই জন্ম নেয় আলো। কখনো কখনো একটি ফুটবল হয়ে ওঠে মুক্তির চাবি। এই গল্পটা সেই ছেলেটির, যে গ্যাং কালচারের মধ্যে বড় হয়েও বেছে নিয়েছিল ফুটবল, যে আজ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে, আমি থিয়াগো আলমাদা, আমি বিশ্ব চ্যাম্পিয়ন। বুয়েন্স আয়ার্স থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ভেলিয়া সেলিনা, একটি নাম যা আর্জেন্টিনার মানচিত্রে আছে কিন্তু সরকারি পরিকল্পনায় নেই। এখানে বাস করে প্রায় 50,000 মানুষ। তাদের বেশিরভাগই দিনমজুর, রিক্সা চালক আর ছোটখাটো ব্যবসায়ী। এই এলাকায় বাচ্চারা স্কুলে যাওয়ার চেয়ে রাস্তায় থাকতে বেশি পছন্দ করে। এখানে সুযোগ নেই, শুধু আছে সমস্যা। এই ভেলিয়া সেলিনাতেই 2001 সালে 16 জুন জন্ম নিয়েছিল এক শিশু, নাম থিয়াগো ইনকুইজুয়াল আলমাদা। বাবা কার্লোস একজন নির্মাণ শ্রমিক, মা প্যাটেরিকা একজন স্থানীয় দোকানে কাজ করেন। আলমাদা পরিবারের 3টি সন্তানের মধ্যে থিয়াগো সবচেয়ে ছোট। তার 2 বড় বোন ভ্যালেরিয়া এবং ক্যামেলিয়া। কার্লোস প্রতিদিন ভোর 5টায় বাড়ি থেকে বের হয়ে রাত 8টায় ফিরে আসতেন। তার বাবা দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করেও মাস শেষে হাতে থাকতো মাত্র 30,000 পেসো, যা বাংলাদেশের টাকায় মাত্র 2900 থেকে 3,000 টাকা, যা দিয়ে একটি পরিবার চালানো প্রায় অসম্ভব। কিন্তু কার্লোস এবং প্যাটেরিকার একটাই স্বপ্ন ছিল, তাদের সন্তানরা যেন তাদের চেয়ে ভালো জীবন পায়। এই স্বপ্নটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র শক্তি। থিয়াগোর 4 বছর বয়সে তার বাবা তাকে একটি ফুটবল কিনে দিয়েছিলেন। এটাই ছিল তার জীবনের প্রথম খেলনা। কিন্তু এই বলটা শুধু খেলনা ছিল না, এটি ছিল তার ভবিষ্যতের মুক্তির চাবি। প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে সে ঘন্টার পর ঘন্টা বল নিয়ে খেলতো। প্রতিবেশীদের বাড়ির দেয়াল, রাস্তার পাশের খুঁটি সবকিছুই ছিল অনুশীলনের সাথী। থিয়াগো সবসময় বলতো, একদিন আমি মেসির মতো খেলবো। অনেকেই হাসতো, কিন্তু সে কখনো হাসতো না, সে সিরিয়াস ছিল। কিন্তু ভেলিয়া সেলিনার স্বপ্ন দেখা সহজ নয়। যখন থিয়াগোর বয়স 8 বছর, তখন তার চোখের সামনেই তার এলাকায় রাজনীতি পাল্টে যেতে শুরু করে। মাদক, গ্যাং, অপরাধ এসব যেন রাতারাতি তার আশেপাশে বাসা বাঁধে। 2009 ভেলিয়া সেলিনায় অপরাধের হার ছিল বুয়েন্স আয়ারেসের থেকে গড়ে চেয়ে 300% বেশি। প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 4টি সহিংস ঘটনা ঘটত। থিয়াগোর অনেক বন্ধু এই সময়ে ভুল পথে পা বাড়িয়েছিল। তার ক্লাসমেট রবার্টো মাত্র 10 বছর বয়সে মাদক বিক্রি শুরু করে। আরেকজন বন্ধু মিগুয়েল যোগ দেয় স্থানীয় একটি গ্যাংয়ে। এই সময়ে থিয়াগোর বাবা মা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন। তারা জানতেন এই এলাকায় একটি ভুল সিদ্ধান্ত মানেই জীবনের অন্ধকারে হারিয়ে যাওয়া। কিন্তু থিয়াগো ছিল আলাদা। যখন তার বয়স 9 বছর, তখন একদিন তার বন্ধুরা তাকে একটি সহজ কাজের প্রস্তাব দেয়, মাদক সরবরাহের জন্য। একটি ছোট প্যাকেটে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে হবে, বিনিময়ে 500 পেসো পাবেন, যা তার বাবার সাপ্তাহিক আয়ের অর্ধেক। কিন্তু থিয়াগো না বলে দিয়েছিল। তার কারণ ছিল একটাই, তিনি ফুটবলার হবেন। ফুটবল তাকে সঠিক পথে রেখেছে এবং পথ বদলে দিয়েছে, এবং তার প্রতিটা গোল, প্রতিটা শট তার জীবনের পরিবর্তনের চাবিকাঠি হয়ে রয়েছে। 10 বছর বয়সে থিয়াগো স্থানীয় একটি ফুটবল ক্লাবে যোগ দেন, অ্যাটলেটিকো ভেলিয়া সেলিনা। এই ক্লাবটাই ছিল তার এলাকার সবচেয়ে বড় আশা। এখানে প্রতি সপ্তাহে 50 থেকে 60 জন বাচ্চা অনুশীলন করত। থিয়াগো প্রথম দিনেই তার কোচদের নজরে পড়েছিল। তখন তার বয়স ছিল 10, কিন্তু খেলছিল 14 থেকে 15 বছরের বাচ্চাদের সাথে, আর সেও জিততেও পারছিল। কিন্তু থিয়াগোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এসেছিল খুবই অপ্রত্যাশিতভাবে। 2012 সালের এক স্থানীয় টুর্নামেন্টে তার দলের গোলকিপার খেলার আগে ইনজুরি পায়। কোচ তাকে গোলবারে দাঁড়াতে বলেন। প্রথমার্ধে 3টি পেনাল্টি সেভ করে সে দলকে জিতিয়ে দেয়। কিন্তু এই ঘটনার পর যা হয়েছিল সেটাই তার জীবন বদলে দিয়েছিল। এই ম্যাচে উপস্থিত ছিলেন ভেলেস স্যাটিসফাইডের একজন ইউথ স্কাউট, তার নাম পেড্রো গঞ্জালেস। তিনি বিভিন্ন এলাকায় ট্যালেন্ট খুঁজে বের করার জন্য ঘুরে বেড়াতেন। তিনি
20 বছর ধরে কাজ করেছেন, হাজার হাজার বাচ্চা দেখেছেন, কিন্তু থিয়াগোর মতো ন্যাশনাল ট্যালেন্টেড খুবই কম দেখেছেন। এই কথোপকথন থিয়াগোর জীবনে নতুন অধ্যায় শুরু করে, যে পথটা তার জীবনে একদমই সহজ ছিল না। ভ্যালি স্যাটিসফাইডে যোগ দিতে হলে থিয়াগোকে প্রতিদিন ভেলিয়া সেলিনা থেকে বুয়েন্স আইরেসে যেতে হতো। যাতায়াতের খরচ, সরঞ্জাম সব মিলে মাসিক খরচ হতো 15,000 পেসো, যা তার বাবার বেতনের অর্ধেক। সে জানতো এটা তার জন্য খুবই কঠিন, কিন্তু এটাও জানতো এই সুযোগ আর জীবনে আর আসবে না। তাই দ্বিতীয় কাজটি তাকে নিতে হয়েছিল। থিয়াগোর একটা দিন শুরু হতো ভোর 5টায়, স্কুল শেষে বাড়ি 2টায় ফিরত, তারপর 3টায় বুয়েন্স আয়ারেন্সের উদ্দেশ্যে রওনা করত। বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত অনুশীলন করত, তারপর আবার বাড়ি ফিরত। রাত 11টায় বাড়ি ফিরে তিনি ক্লাসের হোমওয়ার্ক করতেন। সপ্তাহে 5 দিন এই রুটিন, কিন্তু থিয়াগো কোনোদিন কোনো অভিযোগ করতেন না। তার স্বপ্ন ছিল আরো বড়। 2014 সালে থিয়াগোর বয়স যখন 13, তখন তার প্রথম বড় আঘাত আসে। বেলিজের নতুন কোচ তাকে দল থেকে বাদ দিয়ে দেন, কারণ তার শারীরিক গঠন যথেষ্ট শক্তিশালী নয়। এই সময়ে অনেক বাচ্চা হাল ছেড়ে দেয়, কিন্তু থিয়াগো পরিবার তাকে হাল ছাড়তে দেয়নি। তার মা বলেছেন, থিয়াগোকে আমি কাঁদতে দেখেছি, কিন্তু পরের দিন সকালে সে আবার বল নিয়ে অনুশীলন করেছে। আমি জানতাম সে হার মানার পাত্র না। 2015 সাল আটালান্টার স্কাউট থিয়াগোকে দেখার সুযোগ পান। আটালান্টা আর্জেন্টিনার একটি প্রতিষ্ঠিত ক্লাব, যারা ইয়ং ট্যালেন্টেড ডেভেলপমেন্টের বিশেষজ্ঞ। এবার কোনো ভুল হয়নি। প্রথম ট্রায়ালে থিয়াগোকে দল থেকে নেওয়া হয়, কিন্তু এটি ছিল আরও বড় চ্যালেঞ্জের শুরু। আটালান্টার থিয়াগোর প্রথম কোচ ছিলেন ইডোরো ডমিঙ্গোস। তিনি তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তার ট্রেনিং মেথড ছিল খুবই কঠিন। থিয়াগো প্রথম দিনেই এসেছিল জীর্ণ জুতো পরে আর পুরানো জার্সি নিয়ে, কিন্তু তার চোখে ছিল অসীম স্বপ্ন। সে জানতো তার জীবনে এটি একটা স্পেশাল ঘটনা। আটালান্টার ইউথ টিমে থিয়াগোর পারফরমেন্স ছিল অসাধারণ। 14 বছর বয়সে তিনি অনূর্ধ্ব-17 দলে খেলতে শুরু করেন। 15 বছর বয়সে অনূর্ধ্ব-20 টিমে যোগ দেন। তার এতটা ফুটবল ভালো খেলা দেখে সবাই অবাক হয়ে যায়। 2016 সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-17 দলে তিনি যোগ দেন। 2016 সালে অনূর্ধ্ব-17 দলে তিনি ডাক পান। ভেলিয়া সেলিনার সেই ছেলেটি এখন জাতীয় দলে। 2018 সালে জানুয়ারি মাস, থিয়াগোর বয়স মাত্র 16 বছর 7 মাস। আটালান্টার হেড কোচ তাকে ফার্স্ট টিমে ট্রেনিং করতে বলেছিলেন। এটা ছিল তার পেশাদার ফুটবলের পদক্ষেপ, কিন্তু তার এই পথ সহজ ছিল না। প্রফেশনাল লেভেলে কম্পিটিশন অনেক বেশি, প্রতিটি পজিশনের জন্য লড়াই করতে হয় অনেক। 2018 সালের 14 জুলাই আটালান্টা ভার্সেস স্টুডেনিয়াসের থিয়াগো আলমাদার প্রফেশনাল খেলা শুরু হয়। মাত্র 17 বছর বয়সে তিনি আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে খেলেন। 65 মিনিটে সাবস্টিটিউশন। যখন তার নাম অ্যানাউন্স হয়, অন্যরকম শিহরণ হয়। সবাই জানতো নতুন এক স্টার জন্ম নিচ্ছে আর্জেন্টিনায়। প্রথম 20 মিনিটে থিয়াগো তার ক্লাস দেখিয়ে দেয়। একটি পারফেক্ট অ্যাসিস্ট, 2টি কি পাস। ম্যাচ শেষে সবাই তখন বলছিল, এই তরুণ খেলোয়াড়টি যেভাবে খেলছে মনে হচ্ছে সে বছরের পর বছর ধরে এই লেভেলে খেলছে। অসাধারণ ম্যাচুরিটি। 2020 সালে থিয়াগোর ক্যারিয়ারে আরেকটি বড় টান আসে। আমেরিকার মেজর লিগ সকারে থেকে তার প্রস্তাব আসে আটালান্টা ইউনাইটেড এফসি থেকে। এই ডিসিশন নিতে তার অনেক সময় লেগেছিল। আমেরিকায় যাওয়া মানে ফ্যামিলি থেকে দূরে থাকা, নতুন কালচারে অ্যাডাপ্ট করা। 2021 সালে ফেব্রুয়ারি মাস, থিয়াগো আলমাদা আটালান্টা ইউনাইটেড ট্রান্সফার হন। ট্রান্সফার ফি ছিল $16 মিলিয়ন, যা মেজর লিগ সকারে স্টোরিতে সবচেয়ে হাই ট্রান্সফার ছিল সাউথ আমেরিকান প্লেয়ারে। এই ট্রান্সফারের সবচেয়ে বড় কথা হলো থিয়াগো ছিলেন MLS এর সবচেয়ে এক্সপেন্সিভ ইয়ং প্লেয়ার। এক্সপেকটেশন ছিল আকাশ সমান। আমেরিকার প্রথম কয়েক মাস থিয়াগোর জন্য ছিল খুবই কঠিন। ভাষা, খাবার, প্লেয়িং স্টাইল সব কিছুই আলাদা, কিন্তু তার অ্যাডাপ্টেবিলিটি ছিল রিমার্কেবল। আটালান্টার কোচ বলেছিলেন, থিয়াগো যখন এসেছিল আমি জানতাম এটা তার জন্য গ্যাম্বেবল, কিন্তু তার ওয়ার্ক এথিক দেখে আমি কনভিন্স হয়েছি সে শুধু ট্যালেন্টেড না, হার্ডওয়ার্কিংও। 2022 সালের অক্টোবর মাস, বিশ্বকাপের 1 মাস আগে আর্জেন্টিনার স্কোয়াডে কয়েকজন প্লেয়ার ইনজুরিতে পড়েন। কোচ লিওনেল স্কলোনির কাছে ছিল কঠিন সিদ্ধান্ত। এই সময়ে তিনি একটা ফোন কল করেন। ফোনের অপর প্রান্তে থিয়াগো আলমাদা। আটালান্টার ট্রেনিং সেশনের মাঝে তিনি কল পান।
স্কলনি যখন বলেন থিয়াগো তুমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসো, সেই মোমেন্টে থিয়াগোর মনে হয়েছিল এটা স্বপ্ন। তখন থিয়াগো বলেছিল আমি ফোন রেখে কাঁদতে শুরু করেছিলাম। আমার টিমমেটরা জানতো কি হয়েছে, আমি বলতে পারছিলাম না যে আমি ওয়ার্ল্ড কাপে যাব। ভেলিয়াসিলিনাতে তার পরিবারের কাছে যখন এই নিউজ পৌঁছায় তখন সবাই কান্না করে দিয়েছিল। তার মা প্যাটেটিকা, তার বাবা কার্লোস সবাই একসাথে কাঁদছিলেন। আর্জেন্টিনার ন্যাশনাল টিমে প্রথম ট্রেনিং সেশন, থিয়াগো জানতো যে লিওনেল মেসির সাথে একই পিছে থাকবেন, কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম। মেসি যখন তার সামনে হাত বাড়িয়েছিলেন থিয়াগোর মনে হয়েছিল সময় থেমে গেছে। মেসি তাকে বলেছিলেন প্রস্তুত থাকো, সুযোগ আসবে। এটাই ছিল থিয়াগোর কাছে স্বপ্নের মতো। থিয়াগো বলেছিলেন মেসির সাথে কথা বলার পর আমার কনফিডেন্স লেভেল কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছিল। তিনি আমাকে বলেছিলেন ইয়ং বিলং হেয়ার, এই অর্থটা আমি কখনো বলবো না। ওয়ার্ল্ড কাপ ক্যাম্পে থিয়াগোর শুধু মেসির কাছ থেকে নয়, ডিমারিয়া, ওটামেন্ডি, প্যারাদেস সবার কাছ থেকে শিখেছেন। প্রতিটি ট্রেনিং সেশন ছিল তার জন্য মাস্টার ক্লাস। বিশেষ করে মেসি তাকে শিখিয়েছেন কিভাবে পিওর হ্যান্ডেল করতে হয়। এই লিসন পরে তার ক্যারিয়ারে অনেক কাজে এসেছে। 2022 ওয়ার্ল্ড কাপ কাতার, আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। থিয়াগো বেঞ্চে, কিন্তু তার এক্সাইটেডমেন্ট ছিল আনলিমিটেড। কিন্তু প্রথম ম্যাচেই শক, আর্জেন্টিনা হেরে যায় 2-1 গোলে। থিয়াগোর স্বপ্ন যেন ভেঙে যেতে শুরু করে। কিন্তু এই টিমে ছিল মেসি, এই টিমে ছিল আনব্রেকেবল স্পিরিট। পরবর্তী ম্যাচগুলো আর্জেন্টিনা কামব্যাক করেছিল, সেটাই ছিল ফুটবল স্টোরির অন্যতম সেরা। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, একের পর এক জয়। প্রতিটা ম্যাচে থিয়াগো রোল ছিল ডিফারেন্ট, কিন্তু কন্ট্রিবিউশন ছিল সিগনিফিকেন্ট। ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। থিয়াগো যদিও স্টার্টিং 11-এ ছিলেন না, কিন্তু তিনি জানতেন এটা তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডে। যখন মেসি ওয়ার্ল্ড কাপ ট্রফি তুলেছিলেন থিয়াগোর চোখে ছিল অশ্রু। ভেলিয়াসিলিনার সেই ছেলেটি এখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। থিয়াগো আলমাদা হয়ে উঠলেন ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ী প্রথম এমএলএস প্লেয়ার। এই অ্যাচিভমেন্ট শুধু তার জন্য নয়, পুরো এমএলএস এর জন্য গর্বের। আমেরিকার সকারের হিস্টোরিতে এই মোমেন্টটা সিগনিফিকেন্ট, অপরিসীম। এটাই প্রমাণ করেছে যে এমএলএস ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার প্রডিউস করতে পারে। ওয়ার্ল্ড কাপ ভিক্টরির পর থিয়াগোর ভ্যালু ওভারহাইট বেড়ে গেল। ইউরোপের বিগেস্ট ক্লাব তার পিছিয়ে লেগে গেল। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান সিটি সবাই ইন্টারেস্ট। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তিনি এখন আর শুধু প্রমিজিং প্লেয়ার নন, তিনি প্রুভেন চ্যাম্পিয়ন। থিয়াগোর সাকসেস স্টোরি এখন বিশ্বব্যাপী ইয়ং ফুটবলারদের জন্য ইন্সপিরেশন। বিশেষ করে সাউথ আমেরিকার দরিদ্র যুবকদের জন্য তার সাকসেস স্টোরি একটা অপরিসীম গুরুত্বপূর্ণ। তার মেসেজ ছিল হোয়ার ইউ কাম ফ্রম ডাজেন্ট ডিটারমাইন হোয়ার ইউ ক্যান গো, ইট ইজ ম্যাটার। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ